মাঝে মাঝে শিশু সন্তানকে কিছু সুন্দর নামে ডাইকা তারে হাসানোর চেষ্টা করা, এটাকে উপনাম বলে। আগের দিনে ইসলামের মধ্যে উপনামের চর্চা হতো। ইয়া আবা উমাইর, আবু তাহের, আবুল কাসেম, এই নামগুলার চর্চা হতো। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন। তো আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে সে খেলাধুলা করত। একদিন তার পাখি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর আমার ছোট ভাইকে দেখলেন, দেখার পর দেখলেন রাআহু হাজিনান, আমার ছোট ভাইয়ের মনটা খারাপ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শানুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওর মন খারাপ কেন, কি হইছে ওর? পরিবারের লোকেরা জবাব দিল, মা তানুগরহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তার ছোট্ট একটা পাখি আছে, এই পাখিটা মারা গেছে। কানা ইয়ালআবু বিহি, এই পাখির সাথে সে খেলাধুলা করত, পাখিটা মারা যাওয়ার কারণে ওর মনটা খারাপ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। হে আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? ছন্দের মতো মিলায় বলছে, দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ওই ছোট্ট মানুষটাকে বললেন, ও আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? এটা এইভাবে মারা গেল, মানে ছোট্ট পাখি মারা গেছে, তো তার মন খারাপ। নবী তাকে ছন্দের মতো দুটি বাক্য বললেন, শিশুটার মন খুশি হয়ে গেল। দেখেন কি সুন্দর মতো বলছে, ইয়া আবা উমাইর এক বাক্য, মা ফাআলান নুগাইর আরেক বাক্য। এইভাবে সুন্দরভাবে নবীজি বলার কারণে শিশুটার মন খুশি হয়ে গেল, উৎফুল্ল মন হয়ে গেল। এইভাবে মাঝে মাঝে শিশুদেরকে হাসি দেওয়ার চেষ্টা করা।